কোটি টাকা খরচ করেছেন তার মূর্তি বানাবার। বাংলাদেশে মানুষ একটা ডিম খেতে পায় না, পেঁয়াজ কিনতে পারে না, মরিচ কিনতে পারে না, আর আপনি শেখ মুজিবের কল্লা বানাবার জন্য 400 কোটি টাকা খরচ করেন। লজ্জা হয় না? এর লজ্জার প্রতিশোধ নিল ছাত্র জনতা 5ই আগস্ট। আপনার বাবা সুটকেস নিয়ে আত্মসমর্পণ করেছে পাকিস্তানের হাতে, আর আপনি আত্মসমর্পণ করে পালিয়ে গেছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে। আপনার আমার সরকার, জনগণের সরকার, একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার সরকার, দেশের 80টা নিয়ে নির্বাচন করার একটা সরকার, সংস্কার করে একটি নির্বাচন উপহার দেওয়ার সরকার। সেই সরকারের বিরুদ্ধে কি ইসকন, মেসকন, টেসকন এগুলো দিয়ে শুরু করছে। যদি সৎ সাহস থাকতো, খেলার সাহস থাকতো, যদি গণতন্ত্রের সপক্ষের লোক হইতা, যদি মানুষের সেবার কথা মনে রাখতা, যদি ব্যাংক চুরি না করতা, ব্যাংক লুট না করতা, কানাডায় ব্যাংক পড়া না করতা, তাহলে বাংলাদেশ মানুষ তোমাকে গ্রহণ করত। কোথায় আজিজ? কোথায় হারুন মেহেদী, বিপ্লব? আমরা আছি, তোমরা নাই। আমার বিশ্বাস, একজন রাজনৈতিক কর্মী হিসেবে ইলিয়াস ভাইয়ের বিশ্বাস, 19 দফা বাস্তবায়নের নেতা কর্মীদের বিশ্বাস, ইউনূস কোনদিনও বাংলার মানুষের সাথে বেইমানি করতে পারে না। তবে যারা বেইমানি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, মাননীয় প্রধান উপদেষ্টা বিনয়ের সহিত আপনার কাছে অনুরোধ করব, অনতিবিলম্বে 3 মাস এদেরকে দেখেছেন, আর দেখার সুযোগ নাই, অনতিবিলম্বে পার করে নেবেন। ঠিক। শেখ হাসিনার কাছে যেতে পারেন নাই, কারণ শেখ হাসিনার থেকে অনেকেই যারা আজকে আন্দোলনের জনগণ বলা শুরু করেছে, অনেকেই এখন কিছু কিছু লোককে উস্কারে দিচ্ছেন, তোরা রাস্তায় থাক, অশান্তিতে পালা, দেখবেন যে ভাগে যাবে। ইনি হচ্ছে ভাগার লোক।